এখানে রাস্তাটার অতীব প্রয়োজন, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। আপনারা জানেন আমাদের বিশেষ করে আমাদের ৬ নং এবং ৫ নং ওয়ার্ডের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারা শহরমুখী হতে গেলে এই রাস্তাটি দরকার। এখানে আপনারা দেখেছেন পাশেই আমাদের মহাসড়ক, যেটা খুলনা মংলা হাইওয়ে। এই হাইওয়ের সাথে যোগাযোগ না করে কিন্তু কোনো মানুষের জীবনযাত্রা চলতে পারে না। সেই কারণেই এই রাস্তাটি আজ থেকে ৫০-৬০ বছর আগে এখান দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করে এবং এইটা রাস্তা রেজিস্ট্রেশনভুক্ত হয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তাটি আমরা আইডিভুক্ত করেছি এবং এই রাস্তাটি যাতে সুন্দরভাবে হয় এবং মানুষ যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে, বিশেষ করে স্কুল কলেজের যে সমস্ত ছেলেমেয়ে, বিশেষ করে রোগী, তারপরে গর্ভবতী মায়েরা এই রাস্তা দিয়ে তাদেরকে খুলনা মংলা, তারপরে আপনার ঝনঝনি হাসপাতালে নেওয়ার জন্য সবথেকে একটা উত্তম জায়গা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং দীর্ঘদিন ধরে মানুষ এখান থেকে যাতায়াত করে। আমাদের এই রাস্তাটি যাতে বাস্তবায়ন হয় এবং মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে সেই আশাবাদ ব্যক্ত করি। এবং জানরা এই জায়গা ক্রয় করেছেন এবং আশেপাশের যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, আপনারা প্রভাবশালী ব্যক্তি, আপনারা, আমি আশা রাখি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনারা অচিরেই জনগণের সাথে একত্রতা ঘোষণা করে এই রাস্তা বাস্তবায়নে শরীক হবেন। এই সাতগ্রামের থেকে আপনার মেইন রোডে ওঠার সংযোগস্থল এই একটাই। এই রাস্তাটা নিজামুল হক নামে একজন ভূমিদস্যু, তিনি নিজেকে প্রশাসনিক অনেক বড় কর্মকর্তা দাবি করেন। তিনি তার ক্ষমতা বলে প্রশাসনিক ভয় দেখিয়ে বিভিন্নভাবে তিনি দাবি করতেছেন যে এই জায়গাটা তার মালিকানা। আসলে এটা রেকর্ডীয় একটা রাস্তা। এর আগেও সরকারি ইটের বাজেট হয়েছে, সেটার পরে এখন এই যে পিচের বাজেট আসছে, এবারও তিনি বাধা প্রদান করতেছেন নিজের জায়গা হিসেবে। আসলে তার এই প্রতিবাদেই আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের এখান থেকে একটা লোক যদি অসুস্থ হয়, একটা বাচ্চা স্কুলে যাইতে গেলে, একজন মার যদি ডেলিভারির সময় হয়, তাকে হাসপাতালে নেওয়ার মতন এই রাস্তাটা ছাড়া আর কোনো ওয়ে নাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই রাস্তা দিয়ে ৬-৭টা গ্রামের মানুষ যাতায়াত করে। এটা অনেক পুরাতন রাস্তা। এই নিজামুল হক সাহেব যখন জমি কিনছে তখন এইখানে রাস্তা ছিল, এখন কেন বাধা দিচ্ছে এইটাই তো ভাববার বিষয়। আমরা রাস্তা চাই এবং কোনো অপশক্তির বাধায় এই রাস্তা বন্ধ না হয়। বাধা দিয়ে এই কাজ বন্ধ করে রাখছে। এর জন্য ৭ গ্রামের লোক আমরা চলাচলে খুব বিঘ্ন করতেছে এবং এই রাস্তা বোল্ডার কাটে রাখছে। এই যে কোনো লোক চলাফেরা করার কাজে নেই, এমনকি একজন রুগীকেও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তা দ্রুত যদি রাস্তাটা যদি না হয়, তাহলে আমাদের জনগণ ভোগান্তির কোনো শেষ থাকবে না। আগে পরে উনি বাধা দিইনি, এখন আমাদের রাস্তাটা হচ্ছে, উনি কি কারণে আমরা জানি না। আমরা সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে, আমি হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে আমি চলি, আমি হওয়ার আগে থেকে এই রাস্তা। এখন আমাদের এই রাস্তা উনি আমাদের রাস্তা পাকা করতে দেবে না। আমাদের অসহায় মহিলা, গর্ভবতী মা এবং এই দেখেন এই যে পঙ্গু মানুষ, এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাতে আসার মতন পরিস্থিতি আমাকে না। আমরা আমাদের প্রাণের দাবি এই রাস্তাটা পাকা হোক, পিচ হোক। যখন পিচ হচ্ছে তখন আমাদের এই রাস্তাটা উনি বাধা দিচ্ছে। এখন এই যে দেখেন এই সরকারি জায়গা উনি খাল বাইন্ধে দিয়ে এই জায়গা গের করতেছে, এই জায়গা উনি জোর করে দখল করে এই জায়গা গের করতেছে। আমাদের এই যে সাধারণ মানুষের রাস্তা উনি আটকাই দিচ্ছে। আমরা এই রাস্তা না হলে আমরা সাধারণ মানুষ এই পাশে কিভাবে বাড়াবো?